আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। টাকার জন্য আমার জীবন নষ্ট করে সাবধান হচ্ছে, এটাই তোর প্রাপ্য। যা জেলে পচে মর। ভালো করে দেখো তো, যিনি তোমাকে টাকা দিয়ে কাজটা করিয়েছিলেন মধুকে তার মতো দেখাচ্ছে কিনা। ইনি তো তিনি। চোখ, ওই চোখ দেখে এবার আমি বুঝতে পেরেছি। আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না, তার কারণ উনি তাকাচ্ছিলেন না। আগে ছবি দেখেও বুঝতে পারিনি, কিন্তু এখন আমি চিনতে পেরেছি। ওই চোখ আমি ভুলতে পারবো না। এমন শান্ত, সফিস্টিকেটেড, অথচ ওই চোখে এত 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 শয়তানি আমি আগে কখনো দেখিনি। আমি এখন নিশ্চিত ইনি এসেছিলেন। ইনি আমাকে টাকার লোভ দেখিয়ে আশির নামে বদনাম করতে বলেছিলেন। ইনি সেই। তুমি শিওর? হ্যাঁ সাক্ষ্যবাবু, উনি আমার বাড়িতে গিয়ে এতগুলো টাকা দিয়েছিলেন, আমার চোখে চোখ রেখে আমাকে লোভ দেখিয়েছেন। আমি একেবারে নিশ্চিত, 200% নিশ্চিত যে ইনি সেই বৃদ্ধা মহিলা। সব শেষ হয়ে গেল, এবার কি হবে? আমি সাক্ষ্যকে এবার কিভাবে ফেস করব? কি ম্যাডাম, এবার বলুন কেন এই শয়তানিটা করলেন? কেন আমার জীবনটা নষ্ট করতে চেয়েছিলেন আপনি? কেন আমার চরিত্রে কাদা ছেড়ালেন বলুন? স্যারের সামনে, বাড়ির সব লোকের সামনে আপনি। আরশি, দেখ আশি, উনি তো পুরোটাই নিজের স্বার্থে আমাকে দিয়ে করিয়েছিলেন বল। হ্যাঁ, বিশ্বাস কর, আমি জানি না যে উনি কি করে জানতে পারলেন যে তোরা আমার একটা সম্পর্ক ছিল। এমনকি আমি এটাও জানি না যে উনি কি করে জানলেন আমার বাড়ি কোথায়। দুম করে আমার বাড়ি অবধি চলে এলেন, কিন্তু উনি আমাকে বারবার ইনসিস্ট করতে লাগলেন। আমাকে বললেন যে আমি যদি তোর নামে বদনাম করি তাহলে উনি আমাকে এত 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 টাকা দেবেন। বিশ্বাস কর আশি, আমি না আমার মাথাটা ঠিক রাখতে পারিনি। আমি ঘেঁটে গেছিলাম। এত টাকার লোভ কে নিজেকে সামলাতে পারে বলতো? আর জানিস আশি, ওই ক্যান্সার রুগী সাজার বুদ্ধিটাও উনি আমাকে দিয়েছিলেন। উনি আমাকে বলেছিলেন যে তাহলে তুই সিম্প্যাথেটিক হয়ে আমার প্রতি মোল্ড হয়ে যাবি। প্রত্যেক দিনের প্ল্যান উনি আমাকে দিতেন। আর জানিস আশি, তোকে আমার ঘরে আটকে রেখে সাংবাদিক দিয়ে ছবি তোলানো প্ল্যানটাও ওনারই ছিল। সব বুদ্ধি ওনার আশি, সব বুদ্ধি ওনার। দেখ আশি, আমি তো নিজে থেকে কিছু করিনি বল। তুই আমাকে কোঅপারেট করতে বলেছিলি, আমি করেছি। আমি ওনাকে চিনিয়েও দিয়েছি। দেখ, আমি তো চুনোপুটি বল আশি। হ্যাঁ, টাকার জন্য হড়কে গেছি। আমাকে একটু ছেড়ে দিতে বল না রে, ওনাদেরকে ছেড়ে দিতে বলবো? টাকার জন্য আমার জীবন নষ্ট করে সাবধান হচ্ছে, এটাই তোর প্রাপ্য। যা জেলে পচে মর। স্যার, এখানকার কাজ শেষ। আপনারা এখন রূপমকে নিয়ে যান। সত্যিটা সবার সামনে আনার জন্য থ্যাংক ইউ সো মাচ। আপনি এভাবে কোঅপারেট করলেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। নো ইটস ওকে। এই তো দেখছি একেবারে ক্রাইম সিন। ওনাকে নিয়ে যান। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, আপনাদের সাথে আমার একটু আলাদা করে কথা আছে, একটু কাইন্ডলি বাইরে আসুন।
আমি ওনার সাথে না এক রুমে থাকতে পারবো না। উনি তো আমাকে ছিঁড়ে খাবেন। তোমাদের কথাবার্তা হয়ে গেলে যখন মেকআপ তুলতে হবে তখন আমাকে ডেকো, আমি চলে আসবো। আমি এখন ওই দিকটা একটু গেলাম। সাক্ষ্যজিৎ, এই মধুবনী যা করেছেন সেটা তো ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের মধ্যেই পড়ে। তা আপনারা কি করতে চাইছেন? মানে ওনার এগেনস্টে কি ক্রিমিনাল চার্জেস আনতে চাইছেন কোনো? মানে এটা আপনাদের বাড়ির ব্যাপার, সেই জন্যই বলছি। নাকি বাড়ির মধ্যেই আলোচনা করে মিটিয়ে নেবেন ব্যাপারটাকে? স্যার, এসিপি স্যার কিন্তু ঠিক বলছেন, এই ব্যাপারটা বাড়ির বাইরে না যাওয়াই বেটার। এটা নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলে নিচ্ছি। আমি চাইছি না এটা নিয়ে বাইরে কোনো কথা হোক। ওকে, ঠিক আছে, আসি। টেক কেয়ার। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব স্যার, আপনি সত্যিই আমার দাদা। আপনি আমাকে হেল্প না করলে আমি এসব কিছুই করতে পারতাম না। অফিসিয়াল নিয়মের বাইরে গিয়ে আপনি যেভাবে এই বোনটার পাশে দাঁড়ালেন, আমার প্রণাম নেবেন স্যার। এক তো দাদা বলে ডাকছো, তাহলে আবার এসব প্রণাম প্রণাম কিসের? ঠিক এইভাবে মাথা উঁচু করে সৎ পথে বেঁচে থাকো। এই দাদা সব সময় তোমার পাশে থাকবে। আসি, চলি সাক্ষ্যজিৎ। আরশি, চলো ভিতরে চলো, সাক্ষ্যকে এখন একা ছাড়া ঠিক হবে না। Why did you do this to me? মধু, বলো কেন করলে এটা তুমি? সাক্ষ্য, সাক্ষ্য, আমি কেন করলে এটা বলো আগে। নামতে নামতে তুমি এতটা নিচে নেমে গেছো। এইভাবে বিশ্বাসঘাতকতা করলে তুমি আমার সাথে। কেন কেন? সাক্ষ্য, আমি এমন কি করেছিলাম যে তুমি আমার সাথে এটা করলে? আরে আমি তো তোমাকে আনকন্ডিশনালি ভালোবেসেছি। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করেছি, আর তুমি সেই বিশ্বাস আজ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছো। না, প্লিজ ক্ষমা করে দাও, ভুল করেছি। যা করেছি তোমাকে ভালোবেসে করেছি। খবরদার মধু, খবরদার। এই ভালোবাসার দোহাই দিও না আমাকে, ভালোবাসার দোহাই দিও না। এই ভালোবাসার দোহাই দিয়ে তুমি আগের বারও আশিকে অপদস্থ করার চেষ্টা করেছিলে। সেবারও আমার বিশ্বাস ভেঙেছিলে তুমি। তখন আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম, তুমি আর যাই করো আমার ইমোশন নিয়ে খেলো না। তুমি আবার সেই একই জিনিস করলে। তুমি বারবার কেন আমার বারণ করা সত্ত্বেও একই জিনিস করে এটা প্রমাণ করে দিচ্ছ যে আমার কথায় তোমার কিছু যায় আসে না। আমার ইমোশনের জাস্ট কোনো দাম নেই তোমার কাছে।